নমস্কার বন্ধুরা, ইনভেস্ট উইথ রাজনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে ইনভেস্টরদের জন্য কোন অ্যাপটা সবথেকে ভালো, কোন ট্রেডিং অ্যাপ। চলুন আজকে আমরা দেখে নিই সেইটা নিয়ে। অনেকেই মনে করেন যে যারা নতুন ইনভেস্ট করতে শুরু করেছেন তাদের জন্য অনেকেই ধারণা যে তার কোন ট্রেডিং অ্যাকাউন্ট ভালো। অনেকেই কনফিউশনে থাকেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে যারা ইনভেস্ট করতে শুরু করতে চলেছেন তাদের জন্য কোন ইনভেস্টমেন্ট ট্রেডিং অ্যাকাউন্ট খুবই ভালো? গ্রো নাকি জেরোধা নাকি শেয়ারখান নাকি আইএনডি মানি নাকি যেকোনো ব্যাংকের ট্রেডিং অ্যাকাউন্ট, সেটা এইচডিএফসি হোক বা স্টেট ব্যাংক। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা সবটা দেখবেন। তাহলে আমি কি করেছি, এই যে গ্রো, জেরোধা, শেয়ারখান এবং আইএনডি মানি এবং বিভিন্ন ব্যাংকের ট্রেডিং অ্যাকাউন্ট, এইগুলো নিয়ে আমি প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করেছি। এদের ব্রোকারেজ চার্জেস কত, এদের কেমন অ্যাপটা ইউজ করতে কেমন লাগবে এবং এদের প্রো অ্যান্ড কনসের মধ্যে কনস কোনগুলো আছে, মানে যেগুলো ওদের প্রবলেম হয় কোনটায়। তো আপনারা এটা দেখবেন এবং আলটিমেটলি ভিডিওর শেষে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন ট্রেডিং অ্যাকাউন্ট সবথেকে বেস্ট। তবেই হবে আপনাদের ইনভেস্টমেন্টের জার্নি শুরু। ইনভেস্টমেন্টের জার্নি শুরুতেই যদি আপনাদের অ্যাপ যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট খুবই একটা সুখকর হবে না, ইনভেস্টমেন্টের অভিজ্ঞতা। তাই এই ভিডিওটা সবটা দেখবেন এবং আপনারাই লাস্টে ডিসাইড করতে পারবেন যে কোন কোন অ্যাপ, কোন ট্রেডিং অ্যাকাউন্ট আপনার ইনভেস্টমেন্টের জন্য ঠিকঠাক। তো এখন গ্রো, জেরোদা, শেরখান, আইএনডি মানি এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, ট্রেন্ডিং ডিম্যাট অ্যাকাউন্ট। তো তাই আমি এগুলো নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রো। গ্রো হচ্ছে নতুন ট্রেডারদের জন্য একদম পারফেক্ট। এটার যেমন জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফি একদমই নেই, অ্যাকাউন্ট খুলতে কোনো খরচ নেই, ব্রোকারেজও খুবই কম, 20 টাকা পার অর্ডার, মানে প্রত্যেক অর্ডারে আপনার 20 টাকা করে আপনাকে দিতে হবে। আর এটার ডেলিভারি ইনভেস্টমেন্ট একদমই ফ্রি। সিম্পল ইউআই, যারা নতুন তাদের জন্য ইউজ করা সহজ, মানে যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চলেছেন তাদের জন্য এই গ্রো অ্যাপটা খুবই ভালো। কারণ এর সিম্পল যে গ্রোয়ের যে অ্যাপের মধ্যে যে লেখাগুলো আছে এবং যে ইউজার ইন্টারফেস যেটা আছে, সেটা খুবই ইউজ করা জন্য খুবই ঠিকঠাক নতুন ইউজারদের জন্য। অতটাও খুব একটা ডিফিকাল্ট কিছু নেই। আর এটার অ্যাকাউন্ট খুলতেও কোনো খরচ নেই, জাস্ট আপনি আপনার কেওয়াইসি আপলোড করবেন, আপনার আধার কার্ড আর ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং প্যান কার্ড অবশ্যই লাগবে। আপনার 24 ঘন্টার মধ্যেই গ্রোয়ের ডিম্যাট অ্যাকাউন্ট একদম খুলে যাবে। কিন্তু এর প্রবলেম কি, এতে অ্যাডভান্স ট্রেডিং ফিচার্স এবং অপশন ট্রেডিংয়ের কোনো অপশন নেই। কারণ হচ্ছে অ্যাডভান্স ট্রেডিং ফিচার্স, যেমন আপনি ধরুন আরও ডিটেলে যেটা আপনি অ্যানালিসিস করতে চান বা টেকনিক্যাল যে ব্যাপারটা থাকে, সেটা আপনি গ্রোয়ের মাধ্যমে পারবেন না। তাই এটা কাদের জন্য উপযুক্ত? নতুন ট্রেডার এবং যারা নতুন ইনভেস্টমেন্ট করতে শুরু করছেন তাদের জন্য। এবার আসি আমরা জেরোধা। জেরোধা নাম্বার 1 ডিসকাউন্ট ব্রোকার। জেরোধার যে অ্যাপ, ট্রেডিং অ্যাপ, সেটা হচ্ছে কাইট, যেটা আমরা মোবাইলে পাই। এটারও ব্রোকারেজ ফি 20 টাকা পার অর্ডার, ইন্ট্রাডে অপশনস ফিউচার খুবই সস্তা। এতে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভান্স চার্ট। অ্যাডভান্স চার্ট কী কী আছে? ট্রেডিং ভিউ আছে। ট্রেডিং ভিউ খুবই ভালো একটা অ্যাপ, এই জেরোধার মধ্যেই আছে সেটা। সেটা আপনি খুব ডিটেলে আপনাদের খুবই টেকনিক্যাল যে অ্যানালিসিস হয় সেটা আপনারা এই জেরোধায় খুবই ডিটেলে পাবেন। এপিআই সাপোর্টও আছে, কাস্টম ট্রেডিং বট বানানো যায়। কিন্তু নেই যেটা, সরাসরি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার অপশন নেই। আপনি যদি মনে করেন যে মিউচুয়াল ফান্ড করবেন, তার জন্য জেরোধা খুব একটা যে আপনার ঠিকঠাক হবে সেটা কিন্তু নয়। এবং আরেকটা হচ্ছে আইপিও ইনভেস্টমেন্ট অপশন। আইপিও হচ্ছে নতুন যারা শেয়ার মার্কেট, মানে যে কোনো কোম্পানি যখন তাদের শেয়ার লঞ্চ করে তাদের সেই আইপিও অপশন, ইনভেস্টমেন্ট অপশন জেরোধার মধ্যে সরাসরি কিন্তু পাবেন না। তাই এটা কাদের জন্য উপযুক্ত? যারা প্রো ট্রেডার, তারা কিছুদিন ট্রেডিং করেছেন এবং ট্রেডিংয়ের অভিজ্ঞতা আছে, তাদের জন্য এই জেরোধা অপশনটি খুবই ভালো। কারণ এতে প্রো ট্রেডিং এবং টেকনিক্যাল অ্যানালিসিস খুবই ভালো করে হয়। এইবার যেটা যাবো সেটা হচ্ছে শেয়ারখান। খুবই পুরনো এবং রিলায়েবল ব্রোকার। এখানে 10 টাকা থেকে 30 টাকা অর্ডার পার ব্রোকারেজে লাগে। এটা কাদের জন্য? ফ্রিকোয়েন্ট ট্রেডার্সের জন্য, যারা বারবার শেয়ার কেনা-বেচা করে। প্রো ট্রেডিং টুলস, খুবই ভালো রকম টেকনিক্যাল অ্যানালিসিস হয়, স্ট্র্যাটেজি বিল্ডিং এর সুবিধা হয়। এবং এর সঙ্গে আরেকটা যেটা সুবিধা পাওয়া যায়, যেটা অন্য অ্যাপে পাওয়া যায় না, সেটা হচ্ছে ব্যাংক লোন সুবিধা। আপনি এখানে ট্রেডিং মার্জিন লোন পাওয়া যায়, মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন। তো এই শেয়ারখানের এই ব্যাপারটা খুবই ভালো। কিন্তু কি নেই? ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। যেহেতু এটি একটি বিশাল বড় একটি ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ বলতে পারেন। তো এতে আপনার সবকিছুই ঢোকানো আছে। যেমন আপনার প্রো ট্রেডিং টুলস, যেমন টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য এবং স্ট্র্যাটেজি বিল্ডিং এর জন্য যে ব্যাপারটা বলছি টুলসটা, সেই টুলসটা অনেক বড়। তাই আপনাকে এটার ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসটা খুব একটা বিগিনার্সদের জন্য ভালো নয় এবং নতুনদের জন্য খুবই জটিল একই সাথে। তাই এটা কাদের জন্য উপযুক্ত? যারা প্রফেশনাল ট্রেডার, যারা প্রফেশনাল ট্রেডিং করে এবং লার্জ স্কেল ইনভেস্টরদের জন্য, যারা অনেক টাকা হিউজ ভলিউমে তারা ইনভেস্ট করে, প্রচুর শেয়ার যারা কেনে, প্রচুর যারা টাকা ইনভেস্ট করে, তাদের জন্য শেয়ারখান মোটামুটি ভালো। তারপরে চলে আসছে আইএনডি মানি। এটা খুবই
ঠিকঠাক একটা ইনভেস্টমেন্ট অ্যাপ, ফ্রি ইনভেস্টমেন্ট অ্যাপ। যারা নতুন করতে চান তাদেরও এটা ঠিকঠাকই আছে। কিন্তু এটা কোনো জিরো ব্রোকারেজ, কোনো টাকা লাগে না, স্টক কেনাবেচা করা যায়। স্টক, মিউচুয়াল ফান্ড, ইউএস স্টক সবই কিন্তু একই প্ল্যাটফর্মে। এটা আইএনডি মানির খুবই ভালো। মনে করুন আপনি অন্য কোথাও একটা ওয়েবসাইটে বা অ্যাপে আপনি স্টক কিনেছেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন। সেটা কিন্তু আপনি আইএনডি মানিতেও গিয়েও ট্র্যাক করতে পারবেন এবং এর সাথে, সাথে ইউএস স্টকেও আপনার ইনভেস্ট করার একটা সুবিধা এটা দিচ্ছে, যেটা অন্যান্য অ্যাপে কিন্তু নেই। এখান থেকে আপনারা ইউএস স্টক যেমন লাইক অ্যাপেল বা মাইক্রোসফট এগুলোতেও আপনারা ইনভেস্ট করতে পারবেন, যেটা অন্য অ্যাপে পারবেন না। এনআরআই ফ্রেন্ডলি যারা বিদেশে ইনভেস্টের জন্য এটাও ভালো। কিন্তু কি নেই? অ্যাডভান্স ট্রেডিং ফিচার্স এবং অপশন ট্রেডিং, এইগুলো অপশন নেই। কিন্তু এছাড়াও আইএনডি মানি তার এআই ইনহ্যান্সড থাকে। তাই আইএনডি মানি কিন্তু মোটামুটি নতুনদের জন্যও ঠিকঠাক। এবং তাই দেখে নিন কাদের জন্য লং টার্ম ইনভেস্টার, যারা দেখতে পারবেন যে কতদিন ধরে ট্র্যাক করছেন, তারা একসাথে ট্র্যাক করতে পারবেন এবং ফ্রি ট্রেডিং করতে চাইলে অবশ্যই আপনারা আইএনডি মানি ইউজ করতে পারেন। আরেক রকমের হয় ব্যাংক ট্রেডিং অ্যাকাউন্ট। ব্যাংক ট্রেডিং অ্যাকাউন্ট কী হয়? ব্যাংকের মাধ্যমে সরাসরি শেয়ার কেনাবেচা হয়। এসবিআই, এইচডিএফসি বা আইসিআইসিআই সিকিউরিটিস এগুলোর মাধ্যমে ট্রেড করা যায়। কিন্তু এটার ব্যাংক ইন্টিগ্রেশন এবং সেফ সিকিউর লোন প্লাস মার্জিন সুবিধা থাকে। এর মানে হচ্ছে এর মধ্যে আপনার একটা মিডল ম্যান থাকবে। সেই মিডল ম্যান হচ্ছে সেই ব্যাংক, এসবিআই হোক বা এইচডিএফসি হোক বা আইসিআই সিকিউরিটি। এগুলো আমি বলছি কারণ হচ্ছে এই তিনটে ব্যাংক খুবই ঠিকঠাক লাগে আমার, তাই আমি বলছি। এবং এর লোন মার্জিন সুবিধাও পাওয়া যায়। ঠিক আছে? ব্রোকারেজটা একটু বেশি হয় কারণ এখানে মিডল ব্যাংক এই এসবিআই, এইচডিএফসিতে মিডল ম্যান থাকে, তাই এদের ব্রোকারেজ বেশি হয়। কিন্তু অ্যাপ খুবই ধীরগতির হয়। তো কাদের জন্য উপযুক্ত? যারা ব্যাংকের মাধ্যমে ট্রেড করতে চান এবং লোন সুবিধা চান। যারা মনে করুন টেকনিক্যাল অ্যানালিসিস চান না, কিংবা মনে করুন যে খুব একটা বেশি ট্রেডিং করতে চান না, তাদের জন্য এই ব্যাংকের মাধ্যমে ট্রেড করলেও হয়। এগুলো কি হয়? বেশিরভাগ ফোনেও হয়ে যায়। মানে আপনাকে অ্যাপেই করতে হতে পারে না। আপনি কল করে বলে দিলেন, ওরাও করে দিতে পারে, কিংবা আপনি নিজেও করতে পারেন, সেটা অসুবিধা নেই। কিন্তু অ্যাপ খুবই ধীরগতির হয় এবং ইউজার ইন্টারফেস খুব একটা যথাযথ হয় না। এইবার যেটা করব সেটা হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ। এটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই যে আপনার যেটা বললাম সেগুলো আপনি একটি চার্টের মধ্যেই দেখতে পারবেন। যেখানে দেখুন বাঁদিকে আমি লিখে দিয়েছি প্ল্যাটফর্ম, গ্রো, জেরোদা, শেয়ারখান, আইএনডি মানি, ব্যাংক অ্যাপস। আর এদিকে আপনি পাবেন ব্রোকারেজ ফি। যে ফ্যাক্টরগুলোর আমরা পার্থক্য বিশ্লেষণ করব সেটা হচ্ছে ব্রোকারেজ ফি, অ্যাকাউন্ট চার্জ, ইউজার ইন্টারফেস, ফিচার্স, কাস্টমার সার্ভিস। দেখুন গ্রো এতে ব্রোকারেজ ফি হচ্ছে 20 টাকা পার অর্ডারে, অ্যাকাউন্ট চার্জ লাগে না, ইউজার ইন্টারফেস সহজ, ফিচার্স সাধারণ, কাস্টমার সার্ভিস মাঝারি। জিরোদায় কী আছে? 20 টাকা পার অর্ডার লাগে, অ্যাকাউন্ট চার্জ 200 টাকা পার ইয়ার, ইউজার ইন্টারফেস মাঝারি, ফিচার্স অ্যাডভান্স চার্ট, কাস্টমার সার্ভিস খুবই ভালো। জিরোদায় করতে হবে খুবই ভালো, কারণ হচ্ছে এর অ্যাডভান্স চার্ট থাকে। তাই অ্যাডভান্স চার্ট যারা অ্যানালিসিস করে তার জন্য এর কাস্টমার সার্ভিস ভালো হতে হবে। কারণ অনেক সময় হয় যারা আমরা অ্যাপ ইউজ করার সময় অ্যাপে নিশ্চয়ই কিছু ত্রুটি থাকে বা আমরা সেটা বুঝতে পারি না। সেগুলো আমরা কাস্টমার সার্ভিসের মাধ্যমে সেটা আমরা রিজলভ করে নিতে পারি। শেয়ারখানে দেখুন 10 থেকে 30 টাকা পার অর্ডার, এর অ্যাকাউন্ট চার্জ একটু বেশি, 400 টাকা পার ইয়ার। কারণ শেয়ারখান হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল ট্রেডার্সদের জন্য, বিগিনার্সদের জন্য একদমই না। বিগিনার্সরাও চালু করতে পারেন, কিন্তু একটু অসুবিধা হয় অন্যান্য অ্যাপের থেকে, কারণ এর ইউজার ইন্টারফেস খুবই জটিল। দেখুন ফিচার্স প্রো ট্রেডারদের জন্য, কাস্টমার সার্ভিসের ভালো তো হতেই হবে। আইএনডি মানিতে ব্রোকারেজ ফি 0, অ্যাকাউন্ট চার্জ 0, ইউজার ইন্টারফেস সহজ, ফিচার্স স্টকস প্লাস মিউচুয়াল ফান্ড আপনি করতে পারেন, কাস্টমার সার্ভিস মাঝারি। আইএনডি মানি হচ্ছে এআই ইনহ্যান্সড। ব্যাংক অ্যাপসে দেখুন 20 থেকে 50 টাকা পার অর্ডার লাগে, অ্যাকাউন্ট চার্জ 300 থেকে 1000, কারণ বললাম যে ব্যাংকে একটা মিডল ম্যান থাকে ব্যাংক অ্যাপস। আর ইউজার ইন্টারফেস মাঝারি, ফিচার্স ব্যাংক ইন্টিগ্রেশন থাকে, কাস্টমার সার্ভিস ভালো হয়। তো এই রকম দেখুন আপনারা দেখতে পারবেন যে কোন অ্যাপ এবার কোন অ্যাপটা আপনার জন্য পারফেক্ট। এইখানে আমি বলে দিয়েছি, এগুলো আপনি চয়েস করুন। এবং আপনারা যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা, কিংবা যারা একটুখানি মাঝামাঝি যারা ট্রেডিং করেছেন, একটু এগুলো এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য কোন অ্যাপটা সবথেকে ভালো আপনারা দেখে করতে পারেন। তাও আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি যে কোনটা আপনাদের জন্য বেস্ট। বিগিনারদের জন্য যারা নতুন ইনভেস্টমেন্ট চালু করেছেন তাদের জন্য গ্রো বা আইএনডি মানি খুবই ভালো হয়। প্রফেশনাল ট্রেডারদের জন্য, মানে কিছুটা হলেও তাদের এক্সপিরিয়েন্স আছে ট্রেডিংয়ের, তাদের জন্য জিরোদা বা শেয়ারখান এটারও খুবই ভালো, কারণ এটা টেকনিক্যাল অ্যানালিসিস করা যায়। আপনাদের সুবিধার্থে আমি এই যে অ্যাকাউন্টগুলোর, এই যে ট্রেডিং অ্যাপগুলোর এর অ্যাকাউন্ট বাড়ানোর জন্য যে লিঙ্কগুলো, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা গিয়ে সেখান থেকে আপনারা নিজের ট্রেডিং অ্যাকাউন্ট করতে পারেন এবং নিজের ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। তো আপনারা দেখে নিলেন যে এইভাবেই আপনারা ইনভেস্টমেন্ট চালু করতে পারেন। এই কারণে দেখতে পারবেন যে কোন অ্যাপটা আপনার জন্য পারফেক্ট। বিগিনারদের জন্য এইটা, প্রফেশনাল ট্রেডারদের জন্য এইগুলো, ব্যাংকিং ভিত্তিক ইনভেস্টারদের জন্য এইটা। তো ইনভেস্ট উইথ রাজনের আজকের ভিডিওতে এইটাই টপিক। আপনারা এইটা দেখে আপনারা এবার নিজেদের মতো একটা অ্যাপ চালু করে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। কারণ হচ্ছে যত আপনি কম বয়সে ইনভেস্টমেন্ট করতে শুরু করবেন ততই আপনাদের জন্য সুবিধা, বিশেষ করে মিউচুয়াল ফান্ড। তো এরকমই বাংলা ভাষায় ব্যবসা, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সের তত টিপস জানতে আমাকে অবশ্যই ফলো করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ইনভেস্ট উইথ রাজন। তো ফলো করুন, শেয়ার করুন তাদেরকেই যারা ইনভেস্টমেন্ট করতে শুরু করতে চান।